আবুল আহাব খুশি হয়েছিলেন, আবু তালিব তিনিও জাহান্নামে গিয়েছেন, যাবেন না গিয়েছেন, তিনিও খুশি হয়েছেন। আবুল আহাব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আবু তালিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন তার কিছুদিন পূর্বে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কার কাছে রেখে যাবেন এই ভরসা তিনি করতে পারছেন না। আবু তালিব তার বাবাকে বলছে, বাবা, ভাতিজা মুহাম্মদকে আমার হাতে দেন, আমি একে লালিত পালিত করে বড় করব ইনশাআল্লাহ। আব্দুল মুত্তালিব আবু তালিবের কথা শুনে আশ্বস্ত হলেন এবং ভাতিজা তার নাতি মুহাম্মদকে আবু তালিবের হাতে তুলে দিলেন। মুহাম্মদ রসুল্লাহ তখনও ছোট মানুষ, 6-7 বছরের বালক, কি এমনটা বুঝবে। ধীরে 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 আবু তালিব মুহাম্মদ রসুল্লাহকে বড় করতে শুরু করলেন এবং তিনি বড় হতে লাগলেন ধীরে ধীরে। সম্মানিত হাজিরিন, বিষয়গুলো পরে বলছি। বিষয় হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জন্ম পেয়ে আমরা খুশি, তার থেকেও আরো খুশি আমরা রসুলের আদর্শ পেয়েছি। বলেন ঠিক কিনা? কারণ দুনিয়াতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তি নাই যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট নাজিল করেছেন বা কোরআনের আয়াত নাজিল করেছেন। শুধুমাত্র কেবলমাত্র রসুলের জন্য আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার রসুল হচ্ছে গোটা জাতির জন্য রহমত, গোটা বিশ্বের জন্য আমার রসুল হচ্ছে নাজাতের কান্ডারি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর একটা আয়াতের মধ্যে জানিয়ে দেয়, আমার রসুলের চরিত্র কুল কিনারা কিয়ামত হয়ে যাবে, কোনো মানুষ খুঁজে শেষ করতে পারবে না। আমার রসুল হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাহানের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার বলি সবাই। আমাদের রসুল কি? শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নবী আমাদের রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।